পূর্ণিমা দর্শক নন্দিত এক অনন্য নাম। ঢাকার চলচ্চিত্র অঙ্গনে ইদানিংকালের স্বনামধন্য নায়িকার মধ্যে পূর্ণিমা অন্যতম। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন প্রথম থেকেই। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকার নাম দিলারা হানিফ পূর্ণিমা। আজ তার জন্মদিন। 1981 সালের 11 জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে এগিয়ে রেখেছেন নিজেকে। তার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। সিনেমা দর্শকদের ধারণা দিন বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমার রূপও বেড়েছে। কেউ কেউ মনে করেন পূর্ণিমার বয়স একটি ফ্রেমেই আটকে আছে, এজন্যই তিনি চিরসবুজ নায়িকা। শুরু থেকে অদ্যাবধি তিনি সফল, ব্যবসা সফল, মুক্তিপ্রাপ্ত 80টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমা জগৎ থেকে সরে গিয়ে একটা সময় উপস্থাপনা নিয়ে আলোচনার শীর্ষেও চলে আসেন এই নায়িকা। পূর্ণিমা নামে চলচ্চিত্রে তার আগমন ঘটে 1998 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার ছবিতে নায়িকা হিসেবে। প্রথম ছবিতে নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের অভিনেতা রিয়াজকে, সঙ্গে বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি ফারুক ও ববিতাকে। যদিও প্রথম ছবি বাণিজ্যিক সফলতার মুখ দেখেনি, কিন্তু নায়িকা হিসেবে সবার মনে স্থান করে নিয়েছিলেন তিনি। এই সিনেমায় রিয়াজ ও পূর্ণিমার লিপে কুমার শানু ও মিতালি মুখার্জির গাওয়া শতবার পৃথিবীতে আসবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। পূর্ণিমা নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন 2003 সালে মতিউর রহমান শানুর যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি ছবিতে। এরপর 2006 সালে নির্মাতা এস.এ. হক আলিফের হৃদয়ের কথা দিয়ে সৃষ্টি হলো বাংলা ছবির ইতিহাস। দুটি ছবিরই শ্রুতিমধুর গানে তার অভিনয় মন জয় করল সিনেমা প্রেমীদের। রিয়াজের সঙ্গে তার জুটি পরিণত হলো বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি। রিয়াজ পূর্ণিমা অভিনীত ছবি মানেই দর্শকদের মন জয় করা জনপ্রিয় একটি ছবি। বাংলা চলচ্চিত্রে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক নন্দিত ও প্রশংসিত ছবি। 2010 সালে কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও তার পুরস্কারের ঝুলিতে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ অজস্র সম্মাননা। পূর্ণিমার ভাষ্যমতে তার প্রথম ব্যবসা সফল সিনেমা যোদ্ধা। এছাড়া তার নিজের ভালো লাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত সন্তান যখন শত্রু, প্রেমের নাম বেদনা, সুলতান, পিতামাতার আমানত, মনের মাঝে তুমি, শাস্তি, শুভা, বিয়ের প্রস্তাব, লোভে পাপ পাপে মৃত্যু, হৃদয়ের কথা, ওরা আমাকে ভালো হতে দিল না ইত্যাদি। বড় পর্দায় তাকে রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খান সহ আরও অনেক নায়কের বিপরীতে সফলতার সঙ্গে কাজ করতে দেখা গেছে। পূর্ণিমা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আহারে জীবন।